মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে। বহুবার মেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু কখনোই একঘেয়েমি লাগেনি। আসলে ওখানে এত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেশে বিদেশে বিভিন্ন সময় নানা ধরনের মেলা অনুষ্ঠিত হয়। মেলাগুলো বিষয়ভিত্তিকও হয়, আবার সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। দেশীয় মেলার সাথে যদি বাইরের দেশের পণ্য এসে যোগ হয়, সেটাই কিন্তু হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর লাইফস্টাইলস ব্লগস থেকে চলে এসেছি আপনাদের সাথে আমার ছোট্ট একটি ব্লগ উপহার নিয়ে। এই তো আমিও চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, তাই আমি সেখানকার কিছু কিছু জিনিস শেয়ার করেছি এর আগের ভিডিওগুলোতে। আর মেলায় যাওয়া মানে কিছু টুকটাক তো কিনা হয়েই যায়। তো কি কি কিনলাম এবার মেলা থেকে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি উপভোগ করবেন। আশা করি দেখতেই পেয়েছেন আমি টুকটাক কি কি কিনেছি। আমি মেলার কাশ্মীরের স্টল থেকে একটি রানার সেট কিনেছি। এটা যে চুমকি জড়ি এগুলো বসানো ছিল। তো নর্মাল রানার সেট আমার অনেকগুলো আছে, আড়ংয়ের বা নর্মাল লোকাল মার্কেটের গুলো। তো আমার এইটা খুবই শখের ছিল, এর আগের বারও কিনবো বলে আর কেনা হয়নি। আমার এই কাজের অনেকগুলো কুশন কাভার এবং অন্য প্রোডাক্ট রয়েছে, কিন্তু রানার সেটটা ছিল না। তো এবার আর মিস করলাম না, কিনেই নিলাম। আর কিছু কিনেছিলাম আমাদের দেশীয় ঐতিহ্য পাটের কিছু টেবিল ম্যাট, তো প্লেসমেন্ট। তো এগুলা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল জোটের প্রতিটা প্রোডাক্টই আমি কিনে নিয়ে চলে আসি। এত সুন্দর কালারফুল ছিল মানে জুটের পণ্যগুলো, আমার তো বেস্ট লেগেছে। সবচেয়ে মানে মেলার মধ্যে সবচেয়ে ইউনিক স্টল আমার এই পাটের পণ্যের স্টলগুলো লেগেছে। আসলে মেলায় গেলে না একটু ইউনিক টাইপের জিনিসগুলা এবং একটু যদি কমে পাওয়া যায় সেই টাইপের জিনিসগুলাই কিনতে ইচ্ছা করে। তো যে এইসব জিনিস হয়তো বা আমাদের লোকাল মার্কেটে খুঁজলে হয়তো বা একটা সময় পেয়ে যাব, কিন্তু মেলায় গেলে একদম বেশি অ্যাভেলেবেল থাকে, তাই একদম কেনা হয়েই যায়। আমার ভিডিওতে একটি লাইক কমেন্টস শেয়ার করে আমার সাথে থাকবেন। আর নতুন যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসলে ডেইলি লাইফস্টাইল ব্লগস বলতে আমরা বুঝি আমরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি, কোথায় যাচ্ছি, খাচ্ছি, জীবনের সুখ দুঃখ আনন্দ সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। আর কিনেছিলাম ওই যে নাবিস্কো স্টলে গিয়েছিলাম। মেলাতে যাব, নাবিস্কোর বিস্কুট না কিনলে একটু কেমন লাগে। তো টুকটাক কিছু বিস্কুট কিনেছিলাম। আগে তো ছোটোকালে টিনের ডিব্বা কিনা হতো, তো টিনের ডিব্বা যেহেতু এক টাইপেরই থাকে, তাই আবার ডিব্বা না নিয়ে যে লুজ নিলাম কয়েকটা টাইপ মিলিয়ে। আর একটি স্পুন সেট নিয়েছি। আর এটা হচ্ছে একটা পুডিং এর ডিব্বা। পুডিং এর বক্স আমার আছে, কিন্তু এটার ডেপটা একটু বেশি দেখি আমার ভালো লাগলো, তাই এটা আবার নেওয়া। আর বেশ কমে কিন্তু পেয়েছি। এটা ছিল সন্ধ্যাবেলার আয়োজন, চিতই পিঠা আর 2 ধরনের ভর্তা, ধনেপাতা এবং সরিষা বাটা ভর্তা। তো এই শীতের বিকালে গরম গরম একটু ঝাল ঝাল পিঠা খেতে ভালোই লাগে। আর এছাড়াও আমি চিতই পিঠা কিন্তু দুধে ভিজিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো এবারে একটু আমার এই ভর্তা দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল। আর সাথে ছিল কিছু এগ বয়েল। তো শুধু চিতই পিঠা খেলে আমার হাজব্যান্ড বকা দেয় যে শুধু কার্ব খাচ্ছ, তো যার কারণে আর কি এগ বয়েলও করে নিয়েছিলাম। তো এই তো দুটা মিলিয়ে সন্ধ্যার নাস্তা করছি। আসলে সব ডিম আমি একা খাবো না, আমার হাজব্যান্ডও খাবে। আজকে রাতের আয়োজনে আমি বেশ কিছু আইটেম করব। তো এখানে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে চিকেন তান্দুরি। তো আমার চিকেনটা ম্যারিনেট করাই ছিল, তো ভাবলাম রাতে একটু ফ্রাইড রাইস করব আর চিকেন তান্দুরি করব। তো এয়ার ফ্রায়ারে করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট দিয়ে দিলেই হয়ে যায়। নিশ্চিন্ত মনে দিয়ে রাখো,
তারপর অন্য কাজ করো। একদম মানে একদিকে এটা হতে থাকে, অন্যদিকে অন্য কাজ সেরে ফেলা যায়। তো এই তো আমি চিকেন তান্দুরি করতে দিয়েছিলাম। চিকেন তান্দুরিটা অসম্ভব মজা হয়েছিল। এই তো চিকেন তান্দুরি ইজ রেডি ফর সার্ভ। তো আমি চিকেন তান্দুরিটা যখন ম্যারিনেট করে ফ্রায়ারে দিচ্ছিলাম, তার উপরে কিন্তু আমি কিছুক্ষণ আগে চিতই পিঠা খেয়েছি, তার যে ধনেপাতা ভর্তাটা ছিল সেটাও আমি দিয়েছিলাম। এখানে একটু গ্রিনিশ কালার আসছে, তো মানে খেতে অসম্ভব মজা হচ্ছিল, ঝাল ঝাল। আর তো শীতের দিনে একটু ঝাল ঝাল খাবার খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি যে করে নিয়েছিলাম ফ্রাইড রাইস, অনেকগুলো মটরশুঁটি দিয়ে এগস দিয়ে এগ ফ্রাইড রাইস, এত মজা হয়েছিল। ফ্রাইড রাইসটা খালিই খাওয়া যায়, তো খালি খাইনি, তন্দুরি চিকেন ছিল ওটার সাথেই খেয়েছি। আসলে ঢাকা শহরে আমরা যারা থাকি অনেক এলাকাতেই হয়তোবা দেখা যায় যে সকাল থেকে কিন্তু গ্যাসের চাপটা বেশ কমে যায়, আবার আস্তে আস্তে দুপুর 2টা 3টা বেজে যায়। তো এই কারণে আমি করি কি, আগের দিন রাতে অনেক সময় কিছুটা রান্না করে রেখে দিই, যাতে পরের দিন সকালে প্রেশারটা আমার কম যায়, যেহেতু আগুনের চাপটা কম থাকে। তো আগের দিন রাতে আমি আজকেও কিছু রান্না করে রেখে দিচ্ছিলাম। তো আমার কাছে অল্প কিছু কুমড়া ছিল আর চিংড়ি ছিল, তো আমি একটু কুমড়া চিংড়ি করছিলাম, চিংড়ি কুমড়া আর কি। আর একটা মিক্সড ভেজিটেবল সবজি করছিলাম। তো এই শিম ছিল, মূলা ছিল, পালং শাক ছিল, এই সব কিছু, আলু সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করে রেখে দিচ্ছিলাম। তো আসলে ফ্রিজে সবই অল্প অল্প ছিল, ফ্রিজ খালি করছিলাম যে আবার নতুন বাজার করব, তো অল্প যাই ছিল সেটা দিয়েই আর কি আজকে কমপ্লিট করে ফেলছি। দেখা যায় পরে আমাদের কিন্তু মোটামুটি একবেলাই ভাত খাওয়া হয়। অনেক সময় আমি বাসায় একা থাকলে খাওয়া হয় না, হাজব্যান্ড বাসায় থাকলে একসাথে হয়তো বা 2 বেলা বা রাতেই, বেসিক্যালি আমাদের রাতটাতেই ভালো খাওয়া হয়, যদিও রাতে কম খাওয়া উচিত, কিন্তু আমাদের রাতটাতেই আসলে ভালো খাওয়া হয়, যেহেতু দুজন একসাথে খাওয়া হয় রাতের টাইমটাতেই। এই তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন, আর সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন।